عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين. মাদ্রাসাতুল কোরআনুল কারীম কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ছুটি সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অভিভাবকবৃন্দ, আশাতিজায়ে কেরাম এবং আমার বড় ও ছোট ভাই বোনেরা, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে মঞ্চে উপস্থিত হয়েছি ছোট সদস্য হিসেবে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বলতে। মাদ্রাসা শব্দটি এসেছে দারসুন শব্দ থেকে, যার অর্থ পাঠ। সুতরাং পাঠ বা অধ্যয়ন করার স্থান হলো মাদ্রাসা, অর্থাৎ এই শাব্দিক অর্থ হলো বিদ্যালয়। সাধারণত মাদ্রাসা শিক্ষাকে ধর্মীয় শিক্ষা হিসেবে বিবেচনা করা হয়, কারণ এখানে ধর্ম ও ধর্মীয় বিষয় নিয়ে বেশি আলোচনা হয়। ইসলামী শরিয়াহ অনুসরণ করে শিক্ষা দেওয়া হয়, যা চরিত্র গঠনের মূল হাতিয়ার। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই শিক্ষা শুধু জ্ঞান প্রসারতে এনে দেয় না, পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতে বেশ ভূমিকা পালন করে থাকে। সম্মানিত সুধী, মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ছাত্রছাত্রী উন্নত চরিত্র গঠন করতে মাদ্রাসা বেশ ভূমিকা পালন করে থাকে। যেমন ইসলামী শিক্ষা হচ্ছে বড়দের প্রতি সম্মান করা, ছোটদের প্রতি স্নেহ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, অর্থাৎ যে ছোটদের প্রতি স্নেহ করে না, বড়দের প্রতি সম্মান করে না, সে আমার উম্মত নয়। আর এই জ্ঞান ছাত্ররা অর্জন করে মাদ্রাসা থেকে। কাজেই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে এই গুণটি সহজে অর্জন করা যায়। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন লোকের মাঝে ঈমান, আমল, আল্লাহ ভীতি ও আখিরাতমুখিতা বৃদ্ধি পায়। আর ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের মাধ্যমে আখিরাতে কামিয়াব হওয়ার অন্যতম পথ। সম্মানিত সুধী, আমরা জানি চরিত্র মানুষের অন্যতম সম্পদ। চরিত্রবিহীন মানুষ পশুর সমান। আর এই অবস্থায় যে ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা করে, সে নিজেকে কোরআন হাদিসের আলোকে গড়ে তোলে। ফলে সে উত্তম স্বভাব ও সুচরিত্রের অধিকারী হয়ে ওঠে। প্রকৃত মুমিন হওয়ার অন্যতম শর্ত হলো হালাল হারাম মেনে চলা। মাদ্রাসা শিক্ষার একজন শিক্ষার্থীকে হালাল হারাম শিক্ষা দেয়, ফলে সে বাস্তব জীবনে হারাম থেকে বেঁচে হালাল পথে চলার প্রেরণা পায়। পরিশেষে আমি বলতে চাই, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা তাহজিব, তামাদ্দুন, দ্বীন, ঈমান ও দেশের সার্বভৌমত্ব হেফাজতে ঐতিহাসিক ভূমিকা পালন করে থাকে। পথহারা মানুষগুলোকে এদের দিশা দিতে কোনো বিকল্প নেই অনৈতিক কাজকর্মের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা। মোট কথা, সৎ ও আদর্শ জাতি গঠনে মাদ্রাসার শিক্ষা যে ভূমিকা পালন করে থাকে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব আমি আশা করি, আমার মা বাবা আমাকে যেভাবে মানুষের মতো মানুষ হতে মাদ্রাসায় পাঠিয়েছেন, আপনারাও আপনাদের সন্তানকে সেভাবে মাদ্রাসায় পাঠাবেন। এই আশা রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি। সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।